নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলায়। তো আজকে আমরা আরআরবি এনটিপিসি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমাকে এই আরআরবি এনটিপিসি কী, তোমার যোগ্যতা কী কী লাগবে, তোমাকে কী কী বই পড়তে হবে, পরীক্ষার প্যাটার্ন কী, নাম্বার বিভাজন কী কী আছে, তো সমস্ত ডিটেলসে আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। এই আরআরবি এনটিপিসির পুরো নাম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। অর্থাৎ এখানে তোমার সমস্ত নন টেকনিক্যাল পদ আছে। অর্থাৎ তোমার টেকনিক্যালি কোনো কাজ তোমাকে করতে হবে না। এখানে তোমার যে পদগুলো আছে সেগুলো সব কটাই নন টেকনিক্যাল। এবার এই যে আরআরবি এনটিপিসি আছে এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটি গ্র্যাজুয়েট পদ আছে আর একটি আছে আন্ডার গ্র্যাজুয়েট পদ। অর্থাৎ কিছু কিছু পদ আছে যার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে এবং কিছু কিছু পদ আছে যেগুলো তুমি 12 পাস আউট করলেই তুমি সেই সমস্ত পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখে নাও যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে কী কী পদ আছে। তোমার জুনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, টাইপিস্ট, এই সমস্ত পদ তোমার আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসের জন্য আছে। আর তোমার যদি গ্র্যাজুয়েটের যদি কিছু পদ দেখতে চাও তাহলে তোমরা দেখে নাও যে স্টেশন মাস্টার, তোমার গুডস গার্ড, ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক, তোমার হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদ তোমার গ্র্যাজুয়েট লেভেলের আছে। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলেই তুমি এই পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নাও এই পরীক্ষার বয়সসীমা কি আছে। তো যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসের পদ আছে সেগুলোর জন্য তোমার 18 থেকে 30 বছর পর্যন্ত তোমার সময় আছে। আর যেগুলো তোমার গ্র্যাজুয়েট লেভেলের আছে সেগুলো তোমার 18 বছর থেকে 33 বছরের মধ্যে হতে হবে। আর যদি বয়সের ছাড় আমি তোমাদেরকে বলি তো এসসি এবং এসটিদের জন্য সরকারি 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড়। আর জেনারেলদের তোমরা জানো জেনারেলদের কোনো ছাড় থাকে না। এবার তোমরা দেখো যে আরআরবি এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয় সেই পরীক্ষার ধাপ কী কী, বা 12 লেভেলের যে পরীক্ষা হয় অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাগুলো হয় তার ধাপ কী কী আছে। তো গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাগুলো হয় তোমাকে প্রথমে সিবিটি 1 দিতে হবে। তুমি যদি সিবিটি 1 এ কোয়ালিফাই করো তাহলেই তুমি সিবিটি 2 দিতে পারবে। তারপরে যে সমস্ত পদের জন্য টাইপিং লাগবে সেই সমস্তর জন্য তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে। তারপরে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং ইন্টারভিউ দিলেই তুমি চাকরিটা পেয়ে যাবে। একটা বিশেষ কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে ইন্টারভিউ বলো সমস্ত পদের জন্য নয়। কিছু কিছু পদের জন্য যেমন ইন্টারভিউ আছে তেমন কিছু কিছু পদের জন্য টাইপিং আছে। এবার যদি আমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কথা বলি তো তোমার সেই প্রথমটার মতো সিবিটি 1 দিতে হবে। তারপরে তুমি সিবিটি 1 এ কোয়ালিফাই করলে সিবিটি 2 দিতে পারবে এবং টাইপিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানেও সেম কিছু কিছু পদের জন্য তোমার টাইপিং আছে সেই জন্য তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। এবার আরআরবি এনটিপিসির পরীক্ষার প্যাটার্ন যদি তোমাদের সঙ্গে আলোচনা করি তো দেখে নাও সিবিটি 1 এ তোমার 100 নম্বরের পরীক্ষা হবে এবং 90 মিনিট সময় থাকবে। আর সাবজেক্ট যদি তুমি দেখো তোমার সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত এবং জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই এবং রিজনিং তোমার থাকবে। তো তোমার তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে তোমার 40 নম্বর থাকবে, ম্যাথামেটিক্সে 30 নম্বর থাকবে এবং জিআই এবং রিজনিংয়ে তোমার 30 নম্বর থাকবে। আর এবার যদি তুমি সিবিটি 1 এ কোয়ালিফাই করো তাহলেই তুমি সিবিটি 2 তে যেতে পারবে। আর সিবিটি 2 তে তোমার 120 নম্বর রয়েছে, এতেও তোমার 90 মিনিট সময় এবং সেই একই সাবজেক্ট থাকবে, শুধু তোমার নম্বরের পরিমাণ বেড়ে যাবে। তোমার সাধারণ জ্ঞানে 50 নম্বর হবে, তোমার গণিতে 35 নম্বর এবং তোমার জিআই এবং রিজনিংয়েও 35 নম্বর থাকবে। এবার প্রত্যেক পরীক্ষার যেমন নেগেটিভ মার্কিং থাকে এই পরীক্ষায়ও তোমার নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 1/3 অর্থাৎ 0.33 নম্বর তোমার কেটে নেওয়া হবে। মানে 3টে প্রশ্ন ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে। তো যতটা মনে হচ্ছে যে 3টে প্রশ্ন ভুল গেলে 1 নম্বর কাটা যাবে খুবই কমন, কিন্তু এই ভুলের কারণে অনেক ছাত্রছাত্রীদের র্যাঙ্ক অনেক বেশি হয়ে যায়। তো সাবধান থাকবে এই বিষয় নিয়ে। এবার যদি আমরা আরআরবি এনটিপিসির পরীক্ষার টপিকগুলো আলোচনা করি তো দেখে নাও। তো জেনারেল অ্যাওয়ারনেসে তোমার সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স এই সমস্ত জিনিস তোমাদের আসবে। গণিতের দিকে যদি যেতে চায় তাহলে তোমার বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি এবং ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে। আর তোমার জিআই বা রিজনিং থেকে যদি আমরা বলি তো তোমার রক্তের সম্পর্ক, কোডিং, ডিকোডিং, সিরিজ সমাপ্তি, আসন বিন্যাস, ভেন ডায়াগ্রাম এই সমস্ত জিনিস একটু দেখে নেবে। তো এই সমস্ত জিনিস তোমাদের এই আরআরবি এনটিপিসি পরীক্ষায় আসবে।
এবার দেখে নাও যে আরআরবি এনটিপিসির যে পরীক্ষা আছে গ্র্যাজুয়েট লেভেলে সেটা অলরেডি হয়ে গিয়েছে। অর্থাৎ সিবিটি 1 তোমার মার্চ ২০২৬ অর্থাৎ ১৬ থেকে তোমার ২৭শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই সিবিটি 1 এই আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের। আর যারা ওই সিবিটি 1 এ কোয়ালিফাই করেছিল তারাই সিবিটি 2 তে যাবে। তো সিবিটি 2 অনুষ্ঠিত হয়েছিল ১০ই জুলাই ২০২৬ অর্থাৎ এই বছর আর সিবিটি 1 বা সিবিটি 2 র মাধ্যমে তোমার গ্র্যাজুয়েট লেভেলের যে এনটিপিসি আছে সেই এনটিপিসির চাকরি তোমরা পাবে না। অর্থাৎ সামনের বছরের জন্য তোমাদের তৈরি হতে হবে। আর যদি তোমরা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কথা বলো তো সিবিটি 1 এটারও সিবিটি 1 হয়ে গিয়েছে এবং মে ও জুন মাসে তোমার মে মাসে রেজিস্ট্রেশন হয়েছে এবং জুন মাসে তোমার ১৩ থেকে ২০ তারিখের মধ্যে পরীক্ষাগুলি শেষ হয়ে গিয়েছে এবং সিবিটি 2 এখনও অনুষ্ঠিত হয়নি এবং এটার এক্সপেক্টেড ডেট ২০২৬ এর শেষের দিকে। অর্থাৎ তুমি সেপ্টেম্বর অক্টোবরও ধরে নিতে পারো, কারণ সেপ্টেম্বর অক্টোবরেও একটা সম্ভাবনা আছে যে এই সিবিটি 2 অনুষ্ঠিত হওয়ার। তো মেন কথা এটাই যে সিবিটি 1 আর সিবিটি 2 র মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও পরীক্ষা এই বছরের জন্য আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমাদেরকে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে পড়তে চাও অর্থাৎ আরআরবি এনটিপিসির মাধ্যমে রেলওয়েতে কাজ করতে চাও তাদের জন্য খুবই একটি ভালো একটি পরীক্ষা এই আরআরবি এনটিপিসি। তো তোমরা প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অলে প্রেস করে দেবে, কারণ আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আর তোমাদের যদি এই আরআরবি এনটিপিসি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেব। আর তোমরা যদি মনে করো যে অন্য কোনো টপিকে তোমাদের ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করো, আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব।